হ্যাঁ, দুদিন কিছু খাওনি? কি করি বলো বাবা, কেউ যদি না দেয় তা খাই কি করে? সবই তো বুঝলাম, কিন্তু কিন্তু আমার কাছে যে জল দেওয়া ভাত ছাড়া আর কিছু নেই গো তোমায় খেতে দেওয়ার মতো। তোমার যদি এই গরিবের খাবার মুখে সয়, তাহলে এই নাও নাও নাও, খাও খাও। জানো বুড়ি, তোমায় আরো ভালো কিছু খাওয়াতাম যদি আমার এই ক্ষেতের আখের ফলন ভালো হতো গো। মিলের থেকে টাকা নিয়ে চাষেতে সব টাকা লাগিয়ে দিয়েছি, কিন্তু এইবারে তো একদম বৃষ্টি হলো না। বৃষ্টি হবে, আজ না হোক কাল। সুখের দিকে তাকিয়ে দুঃখের দিনগুলো কাটিয়ে দিতে হয়। জানি জানি, সেইভাবেই তো জীবনটা কাটালাম বুড়িমা। দুঃখের আসরে বসে সুখের তারা দেখে দেখে তুমি তুমি ভাবতেও পারবে না বুড়িমা, তারায় তারায় আমার কত বাড়ি ঘর, জমি জমা, আম কাঁঠালের বাগান, মাছ ভরা পুকুর, গরু ভরা গোয়াল রয়েছে। বাহ, খুব ভালো তো। সেখানকার সম্পত্তি দেখাশোনার জন্য সেখানে বিয়ে থাও করেছিস নিশ্চয়ই। ওরে বাবা, চুপ 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 বুড়িমা, অমন কথা বলো না, আমার গিন্নির কানে গেলে। চিল্লিয়ে বাড়ি মাপ করবে তো। না গো বুড়িমা, না গো, তবে তবে খুব দুঃখ পাবে। বউ আমার হেসে হেসে তার জীবন দিয়ে দিতে পারে, কিন্তু আমাকে স্বপ্নেও অন্যের হাতে দিতে পারে না। জীবনের আসল জিনিসই তো পেয়ে গেছিস, ভালোবাসা। তাহলে আর কি, জমিকে বুকে জড়িয়ে সময়টা কাটিয়ে দে। জমি? হুঁ, জানো, আর মাত্র 2 দিন আমি এই ক্ষেতের মালিক, তারপর চিনির মিলের লোকজন এটা কবজা করে নেবে। আচ্ছা থাক থাক, আমার দুঃখের কথা আর তোমায় আর নাই বা বললাম, তুমি নিজেই দিন কাটাচ্ছ দুঃখ নিয়ে। তা হ্যাঁ গো, তোমার পেট ভরেছে তো? খুব ভরেছে, খুব। শোন, ক্ষেতের দক্ষিণ পশ্চিম কোণে যেখানে পিঁপড়েরা বাসা বেঁধেছে তার নিচেই আছে আসল সার, যা তোর এই ক্ষেতকে বাঁচাবে, বাঁচাবে সব আখেদের। আর সেই আখ হবে আকাশ ছোঁয়া লম্বা। তবে ওই সব পিঁপড়ের থেকে সাবধান, কামড়ালেই সব শেষ।